এই যে এই ম্যাথটা তোমাদের এসএসসি পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় যে কোনো এক জায়গায় আসবেই। তো চলো আমরা এই ম্যাথটা খুব আমরা যদি সাধারণ প্রসেসে ম্যাথটা করতে যাই তাহলে আমাদের অনেক টাইম লাগবে। তো চলো আমরা খুব একটা সুন্দর দারুণ একটা ওয়েতে মাত্র ধরো 30 সেকেন্ডের ভিতরে ম্যাথটা সলভ করতে পারো এমন একটা ওয়ে জানবো, ঠিক আছে? তো ম্যাথটা হচ্ছে এরকমের যে একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হবে এবং নিচ থেকে আরেকটা বস্তু উপরের দিকে একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হবে। তো বস্তুটি কখন এবং কত উচ্চতায় মিলিত হবে এই টাইপের কোশ্চেনটা আসে। তো আমরা করবো কি যে একটা বস্তুকে এক জায়গায় থামিয়ে দেবো, ফিক্সড করবো। তো ধরো আমরা এই বস্তুটাকে এই জায়গায় থামিয়ে দেবো। এখন এই বস্তুটা তো এই জায়গায় বেগ আছে, আদি বেগ আছে 0, হ্যাঁ, এই বস্তুটার আদি বেগ আছে 0। তার মানে এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা ত্বরণে এটা নিচে পড়ছে। ত্বরণটা হচ্ছে 9.8 ত্বরণটা। তো আমরা যদি এদিক থেকে 9.8 ত্বরণ দিতে পারি তাহলে এই বস্তুটার ত্বরণটা 0 হয়ে যাবে। মানে এটা চিন্তা করবো জাস্ট যে এই বস্তুটার ত্বরণটা আমরা নিচ থেকে আমরা 9.8 ত্বরণ দেবো তাহলে বস্তুটা জায়গায় স্থির থাকবে, ফিক্সড থাকবে, তাহলে বেগ বৃদ্ধি পাবে না। তো সেমভাবে এটাও নিচের দিকে 9.8 কাজ করবে অভিকর্ষীয় ত্বরণ। আমরা যদি এটা নিচ থেকে আবার 9.8 দিই, নিচের দিকে 9.8 কাজ করবে, নিচ থেকে 9.8 দিলে এই বস্তুটার ত্বরণ 0 হয়ে যাবে। তার মানে এটার আদি বেগ ছিল 200 বেগেই বস্তুটা উপরে উঠবে, ত্বরণ থাকবে না কোনো, আর এই বস্তুটা এই জায়গায় ফিক্সড থাকবে। তো এখন বিষয়টা হবে কি, এই বস্তুর এই জায়গায় ফিক্সড, এই বস্তুটার বেগ হচ্ছে 200। এখন এই বস্তুটার যেই সময় পরে এই জায়গায় যাবে ততক্ষণ পরে বস্তুটা মিলিত হবে, ঠিক আছে? এর মাধ্যমে আমরা টাইমটা বের করতে পারবো। আর টাইম বের করলে আমরা এই যে কোন জায়গায় মিলিত হবে এটা খুব ইজিলি বের করতে পারবো। তো আমরা টাইমটা বের করি। এই জায়গায় বস্তুটা ফিক্সড আছে, তো নির্দিষ্ট দূরত্ব হচ্ছে কত, এস ইকুয়াল টু হচ্ছে 200। এস ইকুয়াল টু আমাদের 200 আছে, আর আমাদের ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 200। আমাদের টি ইজ ইকুয়াল কত, টি ইকুয়াল কত, টি ইকুয়াল টু হচ্ছে এস বাই ভি। এস হচ্ছে 200, ভি হচ্ছে 200 ইজ ইকুয়াল টু 1। আমরা টাইমটা খুব ইজিলি বের করতে পারলাম। তার মানে বস্তুটা 1 সেকেন্ড পরে মিলিত হবে। তো এখন কত উচ্চতায় মিলিত হবে, এই যে এইটা 1 সেকেন্ডে যত উচ্চতায় উঠবে অত উচ্চতায় বস্তুতে মিলিত হবে। এখন আমরা বের করবো যে এই বস্তুটা 1 সেকেন্ডে কত উচ্চতায় উঠবে। আমরা এইটা বের করি, এইচ ইকুয়াল টু ইউ টি মাইনাস 1/2 জি টি স্কোয়ার। ইউ এর মান 200, আমরা টি পেলাম 1 মাইনাস 1/2 জি এর মান 9.8, টি এর মান 1 স্কোয়ার। তার মানে এখানে আছে কত, 200 মাইনাস 4.9 ইন্টু 1। এটা কাটাকাটি করলে 4.9 আসে। তো আমরা এটা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের আসবে 14 মানে হবে 195.1 মিটার। এত মিটার উচ্চতায় বস্তুটায় মিলিত হবে। তো এই ম্যাথটা আমরা খুব দ্রুত সলভ করে ফেলি। আমাদের কত সেকেন্ড পরে মিলিত হবে বস্তুটায়, ধরি 30 সেকেন্ড পরে মিলিত হবে। আমরা এই বস্তুটাকে আমরা থামিয়ে দিলাম এই জায়গায়, জি দিক থেকে প্রয়োগ করলাম। এখন এই বস্তুটারও জি নিচের দিকে, এই বস্তুটারও জি নিচের দিকে। এখন এটাকে নিচের দিক থেকে আমরা জি দিলাম, এটা নিচের দিক থেকে দিয়ে দিলাম, এটারও জি 0, এটারও জি 0। এখন বস্তুটা কখন মিলিত হবে, দূরত্ব আছে 100 মিটার, দূরত্ব আছে 100 মিটার ভাগ আমাদের কত বেগ, বেগটা দিলাম 50 ইকুয়াল টু কত। এখন দেখো আমরা এই যে 2 সেকেন্ড পর মিলিত হবে। আর কত উচ্চতায় মিলিত হবে, এই উচ্চতায় মিলিত হলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার। ইউ হচ্ছে 50, ইউটি টি ইকুয়াল টু 2 মাইনাস 1/2। মাইনাস হবে কেন, জি নিচের দিকে কাজ করবে। এখন কিন্তু জি কাউন্ট হবে, ঠিক আছে? 1/2 জি টি স্কয়ার 9.8, টি স্কয়ার, টি এর মান 2 স্কয়ার করলে 4 হবে। তো 50 100 মাইনাস 1/2 এই যে 4 এখানে আসবে কত, 4.9 ইন্টু 4 100 মাইনাস 6.12 প্লাস 3 15। কত হয় অ্যান্সারটা? অ্যান্সারটা হবে 84.4। দেখো ভুল হলে তোমরা ধরো, এত মিটার উচ্চতায় মিলিত হবে, ঠিক আছে?